যাও কাল কবার পিট হইছিল না কারা তো হইছিল মারামারি অনাই মারামারি ওভারসে ছিল দাহাদাহি হইছে দাকাদাকি করছে কাল কও কেরা করছে দাকাদাকি মুস্তাফা এই বিটার বাটার অনার না হ্যাঁ আমি লেবার ইয়ার কি হইছিল হ্যাঁ ইয়ার কি হইছিল এখানে আমার শোনার মতো দাহাদাহি হইছে কোনে দাহালে কোনা থাকাইছে এই যে কি করে কয় মুস্তাফা কোন এই বাটার মালিক হ্যাঁ পরে আমরা অন থেকে গেলাম আমাকে খবর দিল তোর অন থেকে গেছি আইসা পরে দেখি এই ব্যক্তি শ্রমিক শ্রমিকগুলো কথা হইতেছে কেসা লাগতেছে আচ্ছা হ্যাঁ পরে আন থেকে আমার বাইরে ঘরে গেল যাওয়ার পরেই আমরা আবার ফিলে গেলাম গা তখন কেসার মরে গেল গা পরে আবার ফিলে গেলাম ফিলে যাওয়ার পরেই উনি আমার ভাই দম নিয়ে পেতেছে না আচ্ছা তাহলে দম যদি নিয়ে পেতেছে তাহলে মারছে থাক আচ্ছা আচ্ছা নাকি হ্যাঁ তাক তাহলে মারছে মারার কারণে যে হয়েছে পরে আন থেকে নিয়ে গেল হসপিটাল 4 চাকা গাড়ি আর মালিকের গাড়ি দিয়ে হসপিটাল নিয়ে গেছে তারপর অন থেকে এমন ওষুধ বলছে হেরে এই ওষুধ এই এলাকার এতে নেই আচ্ছা ওখান থেকে ফিরে এমবিবিএস ভাড়া করছে ভাড়া করে হেরা পরে আধা রাস্তা যাওয়ার পরে ইন্তেকাল হয়েছে ঢুকালে আগত কি মস্তফা আগত কিবা আগে থেকে কিবা কেসা লয়া আছে আর কি আগৰ পৰাই তাৰ লগত তার মানে আগে থেকে তার মানে যে সর্দার লেবার পয়সা দিছে হে সর্দার যেমন ফুল বাড়াই লেবার দেয় নাকি পরে ফোন মারবনি তখন এর আগে ভাষা ও কইছে তক মারলে হে লেবার আসবো এনকা কইছে না হ্যাঁ পরে আমি কইলাম আমার খানে গেলাম আমি হলে মোর বড় ভাই পরে আমার খানে একজন কেরা কইলো পরে আমি মালিক কইলাম কে সাল যার কাছে 3-4 গাছ বাঁচছান টেহা যে সর্দার গেছেন হে সর্দার কাছে যান এই যেমন 20টা 50টা লেবার দিছে যেমন সর্দার কাছে এই লেবারটি তুই দেখতে রাখবি কেরা কেভাবে কাম করে এই বস্তুটা সব তুই প্লেস করে রাখবি এ তোর সর্দার না কয় বাড়াই আসছিল কইলাম বাড়াই এলো তো হেলো নি বাড়াই আসছিল বাড়া দেখতে নিয়ে গেছিল বাড়াটা কি বা জায়গা সাইডটা দেখতে নিয়ে গেছিল পরে এখানে কথা হয়েছে আপনি এফআইআর করেছে হ্যাঁ এফআইআর করছে আমার বাড়িতে অতমনার পোলা আছে ওর পোলাই এফআইআর করছে এফআইআর মানে কেস করছে এফআইআর করছে মানে আমি দিশা হইছে কথাটা আইসিএ কইছে মই ফোন কৰিছিল আইসিএ কইছে কোনো ধৰণৰ কেস কোনো ধৰণৰ এফআইআর কৰা নাই এতিয়ালৈকে কোনো ধৰণৰ কেস হোৱা নাই মই জাস্ট কল কৰিছিলো কেস কৰা নাই আপুনি কেস কৰিব কেস কৰা নাগবো কেস কৰমু কেস কৰিব না আপোনাৰ লগত কিমান পইচা বাকি আছে কোনে পইচা কিমান পাব ভাটাৰ বাটা তো সঠিক আমি কোয়া হয় না তো আপনি পয়সা পাবেন না আমরা তো পাবো না আমরা কেবল আইলাম কামে পয়সা নিয়ে সবাই আহা হইছে মানে ঢুকাইছি পয়সা পাবো নাকি হে পয়সা পাবো না পাবো হেটা তার আঙ্গুর কাছে কয় না তো একজনের পয়সা পাবো না নেনদেন কত আছে সেটা তার কিবা থাকিব পারে তার কারণে আগর কাছে কিবা নেনদেন আছে দৰং জিলাৰ চামটিলা গাঁও পঞ্চায়তৰ অন্তৰ্গত পশ্চিম পদ্যঘাটত BBI নামৰ ইটা ভাটা এটাত আজি ৰাতিপুৱা আমি প্ৰাপ্ত খবৰ অনুসৰি এগৰাকী ব্যক্তিৰ আকস্মিকভাৱে মৃত্যু হয় আমি বিভিন্ন সূত্ৰৰ পৰা আমি গম পাওঁ যে সেই মৃত ব্যক্তিগৰাকী মালিক পক্ষৰ লগত মুস্তাফা আলী চাগে তেখেতৰ সম্ভৱতঃ মালিকৰ নাম BBI ইটা অনাৰৰ ইণ্ডাষ্ট্ৰীৰ অনাৰগৰাকীৰ নাম আৰু তেখেতৰ লগত শাৰীৰিকভাৱে কিছু সংঘাত হয় আৰু সংঘাতৰ ফলস্বৰূপে তেখেত গুৰুতৰভাৱে আহত হয় আৰু আহত হোৱাৰ পাছত কিছু সময়ৰ পিছতে সংঘাত হোৱাৰ কিছু সময়ৰ পিছতে তেখেত মানে ঢলি পৰে আৰু তেখেতক ততাতৈয়াকৈ হস্পিটেললৈ নিয়া হয় যদিও চিকিৎসকে মৃত্যু বুলি ঘোষণা কৰে এটা আটাইতকৈ ডাঙৰ বিশ্বাস্য বিষয় হ'ল এই দুখীয়া শ্ৰেণীৰ লোকসকলে বিভিন্ন দূৰ দূৰণিৰ পৰা বৰপেটাৰ পৰা শুনি জানিব পাৰিছোঁ বৰপেটাৰ পৰা আহিছে আৰু বৰপেটাৰ পৰা আহিছে তেখেতসকলৰ পৰিয়াল লৈ তেখেতসকলৰ কোন ল'ৰা ছোৱালীসকলক লৈ আহিছে তেখেতসকলৰ ভৱিষ্যত ইতিমধ্যে অন্ধকাৰলৈ গুচি গৈছে কিন্তু আজি এটা জীৱনো হেৰুৱাব লগা হ'ল মালিকৰ নিৰ্মম প্ৰহাৰত যদি তেখেতৰ কৰ্মচাৰীয়ে যদি জীৱন আহুতি দিব লগা হয় ইয়াতকৈ নিন্দাজনক দুখজনক আৰু ধিক্কাৰজনক বিষয় কেতিয়াও হ'ব নোৱাৰে আৰু এই সমগ্ৰ পূব পদ্যঘাট দৰংবাসীৰ কাৰণে এক লজ্জানত ঘটনা আমি দৰংবাসী হিচাপে আমি এক লজ্জা পাইছোঁ দৰংবাসী নাগৰিক হিচাপে আমাৰ মনত দুখ লাগিছে আৰু আমি সংগঠনৰ উত্তৰ পূৰ্বাঞ্চল সংখ্যালঘু ছাত্ৰ সন্থাৰ তৰফৰ পৰা কৈছোঁ এই ঘটনাৰ এক ন্যায়িক তদন্ত হ'ব লাগে আৰু ইতিমধ্যে পৰিয়ালবৰ্গই গোচৰ ৰুজু কৰিছে বুলি আমাক অৱগত কৰিছে আৰু আমি দৰং জিলা প্ৰশাসনক অনুৰোধ কৰিছোঁ যে এই এটা গাঁৱলীয়া অঞ্চলত এনেকুৱা এটা ইণ্ডাষ্ট্ৰিজ তেখেতসকলে কিভাৱে তেখেতসকলে লাইচেঞ্চ প্ৰদান কৰিলে সেইটো এটা ৰহস্যৰ বিষয় কিয়নো আমাৰ জানে যে পূব পদ্যঘাট হওক আমাৰ এই অঞ্চলটো হওক এই পশ্চিম পদ্যঘাটৰ অঞ্চলটো এক কৃষি প্ৰধান অঞ্চল
গতিকে এই কৃষি প্ৰধান অঞ্চলত এনেকুৱা ধৰণৰ ডাঙৰ যিবোৰ ইণ্ডাষ্ট্ৰিজ বহে, ইণ্ডাষ্ট্ৰিৰ পৰা বিভিন্ন ধৰণৰ প্ৰদূষণ, বিভিন্ন ধৰণৰ ইয়াৰ পৰা যিবোৰ মানে ৰাসায়নিক পদাৰ্থ নিৰ্গৰিত হয়, এই ৰাসায়নিক পদাৰ্থখিনি এই অঞ্চলৰ জৈৱ বাতাবৰণ কুলষিত কৰাও আমি দেখিবলৈ পাইছোঁ। গতিকে ইয়াক এক নিশ্চিতভাৱে ৰহস্য আছে, কিয়নো আমি আহি দেখাবলৈ পাইছোঁ বা আমি এই ইটাৰ ভাটাৰ কৰ্মচাৰীসকলক, শ্ৰমিকসকলক আমি তেখেতৰ লগত মত বিনিময় কৰাত গম পাইছোঁ, ইয়াত মালিক পক্ষৰ যিমানখিনি তেখেতসকলে ইকুইপমেণ্ট আছিলে, আপোনাৰ JCB, আপোনাৰ ট্ৰেক্টৰ, এক্সকেভেটাৰ যিবোৰ আছিলে, মালিক পক্ষই ইয়াৰ পৰা আঁতৰাই লৈ গ'ল। আৰু মালিক পক্ষ মস্তফা নামৰ যিজন মালিক আছিলে, তেখেত ইতিমধ্যে পলায়ন কৰিছে, পুলিচ পলায়ন কৰিছে। গতিকে আমি জানিব বিচাৰিছোঁ যে তেখেত যদি প্ৰকৃততে তেখেত যদি সৎসাহস আছিলে, এই ক্লেছটোৰ লগত তেখেত জড়িত নাছিলে, তেখেত পলায়ন হ'ব নালাগিছিল। আৰু আমি জিলা প্ৰশাসনক অতি ক্ষিপ্ৰতাৰে এই ঘটনাটোৰ আমি তদন্ত কৰিবলৈ কাৰণে অনুৰোধ জনাইছোঁ। অন্যথা আমি উত্তৰ পূৰ্বাঞ্চল সংখ্যালঘু ছাত্ৰ সন্থাৰ তৰফৰ পৰা ইয়াত আমি বৃহৎভাৱে গণতান্ত্ৰিক আন্দোলন গঢ়ি তুলিম, কিয়নো এগৰাকী মানুহৰ জীৱন তেখেতকতো আমি ঘূৰাই দিব নোৱাৰোঁ, কিন্তু তেখেতৰ নিচিনাকৈ যে দ্বিতীয়গৰাকী ব্যক্তি যাতে শ্ৰমিকে যাতে ইয়াত প্ৰাণ আহুতি দিব নালাগে বা ইয়াত যাতে তেখেতৰ প্ৰাণ দিব নলগা হয় মালিক পক্ষৰ বৰ্বৰতা